হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? রাফিন আল্লাহ আমি বলতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রাফিন এবং আমার ছোট বোন ফ্রেন্ডস, আজকে আমরা আপনাদের দেখাবো হচ্ছে এই তীব্র গরমে শরীরে ঠান্ডা রাখবে এমন তিনটি শরবত। এই তিনটি শরবত বানানোর রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ফ্রেন্ডস, ভিডিওটিকে শুরু করি। ফ্রেন্ডস, প্রথম যে শরবতটি বানাবো সেটি হচ্ছে চিড়ার শরবত। চিড়ার শরবত বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ চিড়া চেলে নিয়েছি। চেলে এগুলোকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখানে আমার যতটুকু পরিমাণ চিড়া লাগবে সেই পরিমাণ নিয়েছি। আপনাদের যদি শরবতের পরিমাণ বেশি হয় তাহলে আপনারা চিড়া বেশি করে নিতে পারেন। তখন আমি এই চিড়াগুলোকে একটি ব্লেন্ডারে নিয়ে নেব। চিড়া ঢেলে নেওয়ার পর দিয়ে দিব হচ্ছে পাউডার দুধ। আমি এখানে প্রায় 3 টিস্পুন পাউডার দুধ দিচ্ছি। এখানে এখন দিব হচ্ছে হাফ চা চামচের থেকে একটু কম লবণ। তারপর দিব হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 2 টিস্পুন চিনি ব্যবহার করছি। আমি ব্রাউন সুগার ব্যবহার করছি এখানে। এখন দিব হচ্ছে 1 স্লাইস লেবু। নর্মাল পানি ব্যবহার করছি, আপনারা এখানে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে চিড়াগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। একদম আগে সব পানি দেওয়া যাবে না, নয়তো চিড়াগুলো ব্লেন্ড হবে না। এখন ফ্রেন্ডস, মিশ্রণগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর ফ্রেন্ডস, আমি এখন একটি মগে সার্ভ করে নিব। এখন ফ্রেন্ডস, ডেকোরেশনের জন্য আমি একটু জাফরান দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। তাহলে ফ্রেন্ডস, অবশেষে তৈরি হয়ে গিয়েছে আমাদের চিড়ার শরবত। ফ্রেন্ডস, দ্বিতীয় শরবতটি হচ্ছে মাঠা। ফ্রেন্ডস, মাঠা বানানোর জন্য লাগবে হচ্ছে মাঠা তৈরির মূল উপকরণ টক দই। এখানে আমি 1 কেজি টক দই নিয়েছি। পরিমাণ মতো টক দই নিয়ে নিব। দিব হচ্ছে পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর ফ্রেন্ডস দিয়ে দিব হচ্ছে সুগার। আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করছি, আপনারা হোয়াইট সুগারও ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন তাহলে চিনি একটু বাড়িয়ে দিতে পারেন। ফ্রেন্ডস, এখন দিব হচ্ছে বিট লবণ। আমি এখানে আমার পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। এখন ফ্রেন্ডস, দিয়ে দিব হচ্ছে 3 টিস্পুন পাউডার দুধ। ফ্রেন্ডস, এখন দিব হচ্ছে আমি 1 পিস লেবু। স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে লেবু ব্যবহার করছি। এখন ফ্রেন্ডস, সব উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিব। ফ্রেন্ডস, মাঠা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটি মগে মাঠা সার্ভ করে নিব। ফ্রেন্ডস, তৈরি হয়ে গিয়েছে আমাদের মাঠা। এরপরে আমি বানাবো হচ্ছে আমাদের তৃতীয় শরবত। ফ্রেন্ডস, তৃতীয় শরবতটি বানাবো হচ্ছে লেবুর শরবত। এই তীব্র গরমে লেবুর শরবত একটি দারুণ পানীয়। লেবুর শরবত কিভাবে বানাবো এখন রেসিপিটি শুরু করছি। লেবুর শরবত বানানোর জন্য আমি নিয়েছি পর্যাপ্ত পরিমাণ খাওয়ার পানি। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। এখন আমি পানির মধ্যে দিয়ে দিব হচ্ছে ইসবগুলের ভুসি, তোকমা এবং চিয়া সিড। আমি এখানে পরিমাণ মতো দিচ্ছি।
ফ্রেন্ডস তোকমা, ইসবগুলের ভুসি এবং চিয়া সিড দিয়ে দিয়েছি। এখন এগুলোকে কিছুক্ষণের জন্য ভিজতে দিব। লেবুর শরবত বানানোর জন্য মূল উপকরণ হচ্ছে লেবু। আমি এখানে 2টি মাঝারি সাইজের লেবু কেটে নিয়েছি। চিয়া সিড, ইসবগুলের ভুসি এবং তোকমা ভিজে গিয়েছে। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দিব হচ্ছে লেবু। এখন লেবু চিপে লেবু দেওয়ার পরে এখন দিয়ে দিব হচ্ছে 2 টেবিল স্পুন সুগার। সুগার দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে বিট লবণ পরিমাণ মতো। ফ্রেন্ডস বিট লবণ অ্যাড করে দিয়েছি। এখন ফ্রেন্ডস আমি ফ্লেভারের জন্য দিয়ে দিব হচ্ছে রুয়াবজা। এখন ফ্রেন্ডস সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। ফ্রেন্ডস লেবু শরবত মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢেলে নিচ্ছি একটি গ্লাসে। ফ্রেন্ডস তৈরি হয়ে গিয়েছে আমাদের লেবুর শরবত। ফ্রেন্ডস আজ আমি ভিডিওটিকে এখানে সমাপ্ত করে দিচ্ছি। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।